মাদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি যে শুধু। ও গো নবীজি ও গো নবীজি একবার ডেকে নাও, যাব আমরা সোনার মদিনায় ভুলে যেতে চাইলো ভোলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। নবীর নামে দুরূদ পড়ে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে কিয়াম করে যাব জান্নাতে। আর নবী খুশি হয়ে আর নবী খুশি হয়ে নিয়ে যাবে জান্নাতে, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। ও গো নবীজি ও গো নবীজি একবার ডেকে নাও, যাব আমরা মদিনায় ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনায় আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। তো বেরাদার আল্লাহ চড়া নয়, আমি যেই কথা বলেছিলাম আল্লাহর চারটি ফেরেশতা চারটি মাথা আলাদা আলাদা কাজ করে, একই চারটি মাথাতে একই রকমের কাজ সেটা নয়। এক নম্বর মাথাতে সেজদায় পড়ে কান্না করছে, আল্লাহ তাসবিহ পাঠ করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। দ্বিতীয় নাম্বার মাথা প্রথম নাম্বার মাথা থেকে দ্বিতীয় নাম্বার মাথা ৮০,০০০ বছরের রাস্তা, আর ওই রাস্তায় ওই জাহান্নামের দিকে গেটের দিকে আছে। আর যারা জাহান্নামে আল্লাহর বান্দা বান্দীরা প্রবেশ করবে আর ওদেরকে দেখে আফসোস করে দুঃখ করে, হায় রে আল্লাহর বান্দা বান্দি এতদিন ধরে দুনিয়াতে থাকার পর জান্নাতে যাওয়ার কাজটা করতে পারোনি কো, তাই দেখে আফসোস করতে থাকে। অপর মাথাটা জান্নাতের গেটের দিকে, যারা জান্নাতি হবে যারা জান্নাতে যখন প্রবেশ করবে তাদেরকে দেখার পর অত্যন্ত খুশি করে। আর চতুর্থ নাম্বার মাথা ওই মাথাটা সিজদায় পড়ে কান্না করছে কি আল্লাহ রব্বি হাবলি উম্মতি, নবীর উম্মতের জন্য কান্না করতেছে যারা পবিত্র রমজান মাস পেল আর রোজা রাখলো, তাদের আল্লাহ তুমি গুনাহকে ক্ষমা করো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত নবীর উম্মতির জন্য পাগল। তো বেরাদার আমরা যদি সঠিক কাজ করতে পারি তো নবীর উম্মতি আমাদের জন্য পাগল হয়ে যাবে। এবং শাওয়াল মাসের 10 তারিখে এই যে এক মাসের রোজা আসছে আমাদের সম্মুখে, এক মাসের রোজা, এই রোজা শাওয়াল মাসের 10 তারিখে 2 হিজরিতে
আল্লাহ পাক ফরজ করেছিলেন এক মাসের রোজা। আর তার পূর্বে কি ছিল? তার পূর্বে একটা রোজা ফরজ ছিল, আশুরার রোজা। আশুরা মানে 10 তারিখের রোজা, একটা রোজা ফরজ ছিল। আল্লাহ পাক সেটাকে ক্যান্সেল করলেন, তারপরে 3টা রোজা ফরজ করলেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজাকে আল্লাহ ফরজ করলেন। এই 3টা রোজাকে ক্যান্সেল করার পর আল্লাহ পাক এই রমজান মাসের 1 মাস রোজা ফরজ করলেন। আর আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী মানে ইফতার করার পর, নামাজ পড়ার পর ঘুমিয়ে গেছিলেন। তখন 3টা রোজা ফরজ ছিল, ঘুমিয়ে গেছিলেন। মানে বিবিকে জিজ্ঞাসা করলেন খাবার দাও, ইফতারের পর নামাজ পড়ার পর খাবার চাইলেন, তো বললে কি এখন তো খাবার এখনো তৈরি হয়নি, তো আপনি একটু আরাম করেন, আমি খাবারটা তৈরি করছি। এই বিবি খাবার তৈরি করতে গেছে, আর সাহাবী রাসূল এদিকে আর বিছানায় আরাম করতে যে ঘুমিয়ে গেছে। ঘুম চলে এসেছে, সারা দিন খাটাখাটনি শরীর ক্লান্ত ছিল, ঘুমটা চলে এসেছিল। আর এই সাহাবী ঘুমিয়ে গেছেন। বিবি যখন খাবার তৈরি করা হলো, বিবি আসার পর দেখছেন স্বামীকে ডাকলেন, সাহাবী রাসূলকে ডাকলেন, তো ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে উঠলেন, উঠার পর যে বিবি আমার জন্য খাবার তো হারাম, কারণ হচ্ছে আমি তো ঘুমিয়ে গেছিলাম, আর খাবার তো খাওয়া হবে না গো। তো সাহাবী রোজা করে রেখে নিলেন, সাহাবী রোজা ধরে নিলেন। আবার দ্বিতীয় দিন ইফতারের টাইমে ইফতার করলেন। শরীরটা দিনে অত্যন্ত কমজোর হয়ে গিয়েছিল। এদিকে প্রথম দিন খাটাখাটনি শরীর, দ্বিতীয় দিন সেহরি করতে পেলেন না গো, খাওয়া দাওয়া ভালো হলো না গো, আবার কাজ করাতে শরীর ক্লান্ত হয়েছিল। আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এরকম ঘটেছিল, এই কারণে আমি ইফতারের পর খাওয়া আমার হয়নি গো, সেহরি খাওয়া হয়নি গো, আমি এশার আগে ঘুমিয়ে গেছিলাম মাগরিবের পর। আল্লাহর নবী খোদার দরবারে প্রার্থনা করেছিলেন, তো এটা পরিবর্তন হয়েছিল কি তারা মাগরিবের পর ইফতার করার পর আপনার নিশার পর্যন্ত ঘুমিয়ে যান, তারাবি পড়েন, আবার ঘুমান, আবার ইচ্ছা হলে খান, সেহরি করেন, এতে আপনার কোনো অসুবিধা হবে না গো। আল্লাহর নবী সুপারিশ করার কারণে যারা নবীকে মানতে চায় না গো, তাহলে তারাকে ইফতার করার পর ঘুমানো চলবে না গো, একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, তারপরে একবার দ্বিতীয় দিন আবার সে ইফতার করবে। তো বেরাদার আইনটা বুঝতে হবে। তো নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা রাখতে হবে। একজন ব্যক্তি কি বলেছে, ইন্টারনেটের যুগ, ফেসবুকের ইউটিউবে দেখতে পাচ্ছেন অনেক ছেলে পেলে, যুবক ভাইয়েরাকে বলবো, অনুরোধ করব, একটা বক্তা যাচাই করে জালসা শোনার চেষ্টা করবেন। কলকাতা বাড়ি মুমতাজুল ইসলাম এই ব্যক্তি বলছে, এই